দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করতেই ভালোই বৃষ্টি চলছে দুই বাংলার একের পর এক জেলায়। বিভিন্ন জেলায় জলস্তর বেড়ে বানভাসী পরিস্থিতিও তৈরি হয়েছে। কিন্তু বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি ভাব কিছুতেই কাটছে না। বৃষ্টি একটু থামলেই হাসফাস অবস্থা হচ্ছে সমগ্র বঙ্গবাসীর। ফলে মাঝে কয়েকদিন টানা বৃষ্টিতে স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফলে এই সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে নতুন করে উৎসাহ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহের মাঝেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পাশাপাশি অসম এবং রাজস্থানেও ঘূর্ণাবর্তের জন্য অক্ষরেখা তৈরি হয়েছে। ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু একটি জেলাতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলতে পারে। আর প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিও বাড়তে পারে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়ার সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। তারপর বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে আজ থেকেই সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এরপর আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার। ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী 2 দিনে ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেও এই হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। আংশিক মেঘলাকাশ থাকবে সারাদিন। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে। উত্তরবঙ্গের 8 জেলাতেও আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের 5 জেলাতেই ইতিমধ্যে লাল সতর্কতাও জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির জেরে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এরপর আগামীকাল জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সাগরে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে। তাই মৎস্যজীবীদের জন্য এই 2 দিনে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই আবারও একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই, যার জেরে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব জেলাতেই ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর আগামী মঙ্গলবার দুপুরের পর থেকে এবং বুধবার থেকে এই বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।
অর্থাৎ এই সপ্তাহ জুড়েই আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির তাণ্ডব চলবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতাও জারি করা হয়েছে। এরপর আগামীকালও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সমগ্র সপ্তাহ জুড়ে কখনো কখনো বিক্ষিপ্তভাবে, কখনো কখনো হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিও চলতে পারে। আর একটানা এই বৃষ্টি চলায় নদীতে জলস্তর বাড়বে এবং পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 24শে জুন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে আর রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 25শে জুন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 26শে জুন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন অপরিবর্তিতই থাকতে পারে। এরপর 27শে জুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। আর বৃষ্টিপাতের প্রবণতা কমতেই ফের অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা।